লোক, খতরা লোক, যদি বার করে দিই আর সকালে যখন জানতে পারবে তখন আমার চাকরি তো চাকরি, আমার জীবন লিয়া টানাটানি হয়ে যাবে। আবার চারে এসে চাবিটা টান মেরে বার করে বসে যায়, আবার বসে যায়, বসে যাই। এক ঘন্টা পরে আবার ছেলেটা কাঁদে, আবার যখন কাঁদে আবার লোকটা চিন্তা ভাবনা করে কি করা যায় গো আল্লাহ। এমনি করে ছেলে দুটো আব্বা আব্বা করে কাঁদবে আর আমি চেয়ারে বসে থাকবো। কাল হাসরের দিনে যদি আমাকে নবী বলে, হ্যাঁ রে তুই আমার কেমন উম্মাদ রে, আমার কালমা পড়েছিলি আর আমার কালমা পড়ে আমারই ঘরে দুটো ছেলে কাঁদছিল জেলখানায়, তুই কি দিয়ে সাহায্য করেছিলি বল? নবীর কাছে জবাব দিতে পারবো না। বললো যা, আচ্ছা বলবো বাবা। গজল বললে বেশি বেশি গজল গাইলে জীবনই আগায় না, কি বলেন? কিন্তু আপনারা গজল ভালোবাসেন তো। আচ্ছা একটা 5টা গজল যদি লম্বা চওড়া গায়ে তো 50 মিনিট হাওয়া, একে বলছে টাইম পাস। হ্যাঁ 2 ঘন্টা জীবনী করবে, 5টা 6টা যদি গজল বলে তাহলে 1 ঘন্টা ওদিকেই পার। জীবনী কতটুকুন হলো? মানুষ যা চাই তাই বক্তারাকে করতে হয়, কি করবে? উপায় তো নাই। এই বাবারা শুনে রাখেন, এবার ছেলেটা বলল, ওই ইমানদার ছেলেটা চাবিওয়ালা বলল, আমার কপালে যা হয় হবে। আমার নবীর সাহাবা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালার কবরটা জিয়ারত করে আসলাম বাবা মদিনা শরীফে। উহুদের প্রান্তরে একই জায়গাতে ৭৭টা কবর আছে, ৭৭টা কবর আছে গো, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা আছে। হযরতে হানজালা নতুন বিয়ে করেছিল আর বাসর রাত্রিতে বিবির সাথে হামবাস্তারি হয়েছে। এবার ফরজ গোসল করবি আর আমার বেলাল বলছে, কে আছে ইসলামের জন্য রক্তদান করতে পারো, যুদ্ধে শামিল হতে পারো। তখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আর ফরজ গোসল করার টাইম পায় নাই, ওই উহুদের প্রান্তরে শহীদ হয়েছিল। আমার নবী বলেছিল সব লাশগুলো এক জায়গায় করো, জানাজা পড়ে দাফন করো। তো বলেছিল হুজুর সব তো পাওয়া যাচ্ছে, একজনকে পাওয়া যাচ্ছে না। কাকে পাওয়া যাচ্ছে না? বলে আমরা নিজের চোখে দেখেছি পাগড়ি বেঁধে হযরতে হানজালাকে নামতে। যারা জীবিত আছে তাদের মধ্যেও নাই, আর যত লাশ পড়ে আছে ৭৭টা তার ভিতরেও নাই। তাই নাকি? বললে হ্যাঁ। একটু ভালো করে বাবা এদিক ওদিক করে খুঁজে, বলে খুঁজলাম হুজুর পাওয়া যাচ্ছে না। আমার নবী বলল, তোমরা যখন পেলে না আমি একবার দেখি। নবী বলে, ইন্নী আরা ওয়ালা তারাউনা ওয়া ইন্নী আসমাউ ওয়ালা তাসমাউনা, নিশ্চয় আমি যা দেখি তোমরা দেখো না, আমি নবী যা শুনতে পাই তোমরা তা শোনো না। বাবা গো, আমার মা বোনেরা, আমার নবী আসমানের দিকে তাকালেন আর বলল, সাহাবারা রে, আমার হানজালাকে আমি পেয়ে গেছি। কোথায় পেয়েছেন হুজুর? বলে নূরের ফেরেশতারা তাকে তুলে নিয়ে গিয়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিচ্ছে রে। সাহাবারা বলে, হুজুর এতগুলা সাহাবা শহীদ হয়েছে, কাউকে নিয়ে গেল না, হযরতে হানজালাকে কেন নিয়ে গেল? বলল, কেন নিয়ে গেল এটা আমার মুখে শুনবা না, তার বিবির কাছে শুনবা। তার বিবি বলে, ওগো আমার স্বামী নাবাক অবস্থায় যুদ্ধে নেমেছিল, এই কারণে অন্তর্যামী আল্লাহ ভালো করে জানতো, আর ওই নাপাক অবস্থায় কবরে সাহাবীদের সাথে কি করে শুয়ে থাকবে, এই জন্য আল্লাহর ফেরেশতারা তুলে নিয়ে গিয়া হাউজে কাউসারে পানি দিয়ে গোসল দিয়েছে। চিন্তা করলো, চিন্তা কি, যে হানজালা যদি নবীর প্রেমে নতুন বিবিকে বাড়িতে রেখে উহুদে শহীদ হতে পারে, আমি পারবো না এই 2টা ছেলের জন্য? মানুষ দেখা দেখি দান করে, দেখা দেখি শিখে। এ চাবিওয়ালা বলল, দরকার হলে ওই ছেলে দুটোর জন্য চাকরি বেকার হয়ে যাক, আমার জীবনটা চলে যাক, আমি আজকে একটা উপায় না করে ছাড়বো না, উপায় না বার করে ছাড়বো না। এবার চাবিটাকে নিয়ে তালায় দিয়ে বাবা তালাটা খুলে দিল, অর্ধরাতে তালা খুলে দিয়েছে। ছেলে দুটো দেওয়ালে সেটে গেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। বলে, চাচা
কাল বেলা 10টার সময়তে এ জেলের তালা খোলবার কথা, কিন্তু রাত 12টায় খুলে গেল। কারণটা কি? বলে বাবারে আস্তে কথা বল, আস্তে কথা বল, রাতের কথা বাজে বেশি দূরে যায়, দুশ্মন খাড়া আছে বাবা, দেওয়ালের কান আছে। বাবা ছেলে দুটো জিজ্ঞাসা করে, চাচা গো একটা কথা জিজ্ঞাসা করছে, আপনাকে বললো কি? আপনি কোন দলের লোক? কোন দলের মানে? হ্যাঁ হ্যাঁ, এজিদের দলের লোক না হোসাইনের দলের লোক? লোকটা বলে বাবা তোরা ছোট ছোট ছেলে, এজিদের দলের হোক আর হোসাইনের দলের লোক হোক, এরা তোরা জানতে চাইলি কেন? বলে আমরা ভালো করে জানি, যদি এজিদের দলের লোক হয় তার দিলে দয়া নাই মায়া নাই, আর হোসাইনের দলের লোক হলে তার দিলে দয়া থাকবে মায়া থাকবে, মানুষ হত্যা করতে পারবে না। আচ্ছা, এই কারণে জিজ্ঞাসা করছে আমি কোন দলের লোক? বাবা তাহলে শুনে নাও, আমি এজিদের দরবারে চাকরি করি, গোটা শহরের লোক মনে করে আমি এজিদের দলের লোক, কিন্তু আল্লাহর কসম খেয়ে বললাম বাবা শুনে নাও, আমি এজিদের দলের লোক না, আমি হইলাম গোলাম মানে হোসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হোসাইনের গোলাম। যেমনি বলেছে বাবা গো, জানে জান বসে গেল। বলে বাবা কথা কম কাজ বেশি, চলো একটু বাইরে চলো। এবার তালা খুলে তারাকে বাইরে নিয়ে চলে আসলো রে বাবা। এবার বাইরে নিয়ে আসার পর দুই ছেলেকে বলে বাবা আমার গুপ্ত খবর জানা আছি, তোমার বাবাকে এই জেলে রেখেছিল, তোমার বাবাকে শহীদ করেছে, তোমরা কেউ শহীদ করবে ছাড়বে না। তাই বলছিলেন বাবা ওই যে সামনে একটা ঝিলঝিল করে যেন একটা দেশ দেখা যাচ্ছে, ওই দেশটার নাম হলো কুদসিয়া, ওখান থেকে আমি এখানে চাকরি করতে আসি। তো বাবা তোমরা এক কাম করো, আমাদের গ্রামের ভিতর দিয়ে তোমরা মদিনায় চলে যাও, প্রাণে বেঁচে যাবা, তোমরা মদিনায় চলে যাও। বলল চাচা গো এত রাত্রে মদিনায় যাব, কিন্তু ওই দেশে যখন যাবা ওখানকার যে কোতোয়াল আছে ওটা হলো আমার নিজের ভাই, ওই চাবিওয়ালা বলছে ওটা আমার নিজের ভাই। তোমাদের যদি রাস্তা পথ চিনতে অসুবিধা হয় আমার ভাইকে বলবা তোমার দাদার জেলখানা থেকে আসছি, তবে আমার ভাই রাস্তা আগিয়ে দেবে। বড় ছেলেটা বলল চাচা এক বাপে দুই বেটা দুরাকব হয়, আপনার ভাইকে বলবো, কিন্তু বলতে গিয়া যদি আপনার ভাই বিশ্বাস না করে তাহলে একটা কাজ করেন না চাচা। কি? দু কলম লিখে দেন না চাচা, ফাটাফাট আপনার নাম সহ একটু লিখে দেন, আপনার লিখিত কাগজখানা আপনার ভাইকে দেখিয়ে আমরা ওই দেশের ভিতর দিয়ে মদিনায় চলে যাব। বলে বাবা কথা মন্দ না, কথা তোরা যুক্তির কথা বলেছিস বাবা, কিন্তু এখন কালি কোথায় পাবো, এখন কলম কোথায় পাবো, এখন কাগজ কোথায় পাবো, এখন অন্ধকারে কেমন করে লিখব বাবা রে। লেখালেখি বাদ দে, হাতে একটা আংটি ছিল বাবা, আংটির নাগিনাতে 5টা আরবি হরফ দিয়ে তার নাম লেখা ছিল। এই মুসলমানেরা আমার মা খালা বোনেরা আংটিটাকে খুলে ওই বাচ্চার হাতে দিয়ে বললে বাবা এই আংটির আমার নাম লেখা আছে, নিয়ে যাও, ওই দেশটার ভিতরে গিয়া আমার ভাই যদি বিশ্বাস না করি তবে আংটিটা দেখাইবা। ঠিক আছে, আংটিটা নিয়া দুই ভাই আবার বিদায়। চাচা গো আমাদের ছেড়ে দিলেন চাচা, আল্লাহ আপনার ভালো করবে, কিন্তু কাল সকাল আপনার কি হবে জানেন? বলে জানি। 6 ঘন্টা ধরে খালি ওটাই ভেবেছি কি হবে রে বাবা, জীবনে কি করেছে না করেছে মনে নাই। আল্লাহকে কাল হাসরে বলবো আমি নবী ঘরে 2টা সন্তানের জন্য আমি জীবন দান করেছি। এই কথা তো বলতে পারবো। ছেলে দুটো আবার চলে গেল, আবার দৌড়ে দৌড়ে চলে যায়, আবার দৌড়ে দৌড়ে বাবা চলে যায়। মা বোনেরা রে এইভাবে চলে যায়, দৌড়তে দৌড়তে আবার রাত ভোর হয়ে গেল। বলে বড় ভাই গো পাহাড়ে লুকালাম, ধরা পড়ে গেলাম, জেলে গেলাম, আবার ছুটকারা পেলাম। এবার আবার দৌড়া হলো, আবার যে সকাল হয়ে গেল, এবার কোথায় লুকাবো? সামনে তাকিয়ে দেখছো বাবা একটা বৃক্ষ, একটা গাছ। সামনে তাকায় দেখে ওই বাচ্চা দুটো একটা বিরাট গাছ। মনে করলো চল ওই গাছটার কাছে গিয়ে আশ্রয় নেব। গাছের কাছাকাছি হলো, দেখছে গাছের তলদেশ দিয়া ঠান্ডা শীতল পানির যেন ঝর্ণা প্রবাহিত হচ্ছে।
ঠান্ডা পানি বহিছে। তারা বললে, হ্যাঁ রে, এখানে ঠান্ডা শীতল পানি, কোনো বাণিজ্যকারী দল এখানে এসে পানি পান করবে? কোনো মা বহিন আসবে কলসি নিয়ে বালটা নিয়ে এখান করে পানি নিতে? আর পানি নিতে আসতে গেলে তো আমাদের দেখে নেবে। কেউ বলে গাছের ফোকারে, আর কেউ বলে গাছের ডালে। দুই ভাই বাবা আশ্রয় নিয়ে নিল চোখের পানি আর ঝর্ণার পানি একসাথে যেন বহিতে আরম্ভ করলো বাবা। এই করে তারা লুকিয়ে আছে। এই মা বোনদের মতো একটা মা ওই ঝর্ণার পানি নিতে আসছে। ঝর্ণার পানি নিতে বাবা এসছে, মেয়েটা পানি নিচ্ছে না, খালি চোখ ফেড়ে ফেড়ে পানি দেখছে। কি দেখছে? মেয়েটা দেখছে আকাশে চাঁদ হয় একটা, কিন্তু তিনটা কেন মনে হচ্ছে? মা বোনেরা বোঝা গেল ওই বাচ্চা দুটার চেহারা চাঁদের মতো, আর আকাশের চাঁদ মনে হচ্ছে পানির মতো যেন হিলতেছে। দুই ভাই বলে, দাদা ওই মেয়েটা এসেছে পানি নেওয়ার জন্য, একবার যদি ওপর দিকে তাকায় তবে আমাদের দেখে ফেলবে, আবার ঘুরিয়া বিপদে পড়বো গো দাদা। বাবা গো, আমার মা বোনেরা, কিন্তু মেয়েটা এখনো তাকায় নাই, ওই দিকে বাবা দেখছে। বাবা রে, হঠাৎ করে মেয়েটার স্মরণ হয়ে গেল চাঁদ তো আকাশে থাকে, চাঁদ তো আকাশে থাকে, একবার ওপর দিকে তাকায়, আর যেমনি ওপর দিকে তাকানো অমনি যেন ছটা চোখ এক জায়গায় হয়ে গেল। মানে বাচ্চা দুটা চার, মেয়েটার দুই, ছটা চোখ যেন এক জায়গায় হয়ে গেল। তাই বলছিলাম বাবা, একটা মেয়ে পানি নিতে আসে ঝর্ণা রোজ নিকটে, আরে হঠাৎ করে দৈলাল দেখে বোঝাইলেন তাহাদে, বোঝাইলে তাহাদে, তোদের এমন জায়গা এ নিয়ে যাব বাবা, এমন জায়গা এ নিয়ে যাব, ভয় নাই খসে থাই রে কোফার মাঠে হিলে রে। ভাই মা বোনেরা, মেয়েটা এইভাবে দেখছে, ছেলেরাও দেখছে। এদিকে তো দেখা দেখি হলো, বেলা হয়েছে, ইবনে জিয়াদের কানে খবর হয়েছে, হুজুর কিছু শুনেছেন কি? ও শোনেননি? বলে না, ওই জেলখানাতে যে বা মুসলিমে দুটো ছেলে ছিল, বলে হ্যাঁ, ছেলে দুটো নাই, জেলখানা থেকে পালিয়ে গেছে। পায়ে রক্ত মাথায় উঠে গেল ইবনে জিয়াদের। কি বললি? পালিয়ে গেছে মানে? বলে হ্যাঁ হুজুর পালিয়ে গেছে। আচ্ছা মাস্করকে ডাক, যে পহারা দিচ্ছিল, চেয়ারে বসে জোগাচ্ছিল, ওকে ডাক। ওকে ঘুমিয়ে গেছিল না, জেগেছিল, ওকে ডাকা হলো। এই আরে মাস্কর, একটা কথা শুনে মেজাজ গরম হয়ে গেছে, সত্য করে বল, ইমাম মুসলিমের দোনো ছেলে শুনলে নাকি জেলখানাতে নাই, তারা পালিয়ে গেছে, সত্য করে বল। উনি বলে, দেখুন মেজাজ গরম করে লাভ নেই, ছেলে দুটো পালিয়ে যায়নি। আচ্ছা আচ্ছা, আমিও তো বলি তুই সারা রাত প্রহার দিচ্ছিস, কি করে পালাবে? তাহলে পালিয়ে যায়নি, এখনো জেলখানাতেই আছে না? বেলা তো অনেক হয়ে গেল, এখন জেলখানাতেই আছে। বলে জেলখানাতে নাই, পালিয়ে যায়নি, আবার জেলখানা তো নাই, এটা আবার কেমন কথা রে? বলছে পালিয়ে যাবে কে রে? চাবি তো আমার হাতে, ক্ষমতা আছে পালাবার। পালায়নি, বরং চাবি দিয়া তালা খুলে ছেলে দুটাকে বার করে চোমা দিয়া হাতের নাম লেখা আংটি দিয়া তারাকে বিদায় করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিদায় করে দিয়েছি। ইবনে জিয়াদের আরো রাগ বেড়ে গেল। বাহ, পালিয়ে যায়নি, তুই বিদায় করে দিয়েছিস। এই বিদায় করে দিয়ে কি পালি? আমরা ধরে জেলে ঢোকানো, তুই বিদায় করে দিলি। বাহ, বিদায় করে কি পালি? এই লোকটা জবাব দিচ্ছে, আচ্ছা ছেলে দুটার বাবাকে ঘরের ছাদের উপরে তোলে শহীদ করি, তোরা কি পালি? উত্তর দে, তোরা কি পালি? যেমনি বলেছ বাবা। ইবনে জিয়াদ রেগে লালে লাল, বলল, এই কার সামনে তর্ক করছিস, কার সাথে কথা বলছিস, তুই আমাকে চিনিস? বলে চিনি। কি চিনিস? বলে তোকে চিনি, তোর মাকে চিনি, তোর বাবাকে চিনি,
তোর ভাইকে চিনি, তোর দেশকে চিনি, আমি সবাইকে চিনি। যেমনি বলেছে বাবা, একটা একটা করে শুনলি। তোর বাপের নাম হলো জিয়াদ, তোর নাম ওবায়দুল্লাহ, আর তোর মার নাম হলো মারজানা, আর তোর ভাইয়ের নাম হলো ওসমান। তোর বাড়ি হলো বসরা শহরে, আর বর্তমানে তুই গভর্নর করছিস কুফাতে। আর শুনবি, ইবনে জিয়াদ বলল, এত জানে এত জানে, আমার মায়ের নামটা বলে দিল মারজানা। ই জানলো তো জানলো কি করে, তো কঠিন পাকা মাল আছে। জিজ্ঞাসা করে, সবই তো জানলি, কিন্তু আমার পাওয়ার কত আছে তুই জানিস? আমি একটা মন্ত্রী, আমি একটা গভর্নর, আমার পাওয়ার কত আছে জানি? বলে জানি। তোর পাওয়ার আছে দামেস্কে, আর আমার টাওয়ার আছে সোনার মদিনাতে। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে, তোর দামেস্কতে টাওয়ার আছে, পাওয়ার আছে, আমার টাওয়ার আছে সোনার মদিনায়। দুনিয়ার টাওয়ার বিজি হয়ে যায়, মদিনার টাওয়ার বিজি হয় না। মদিনার টাওয়ার কোনদিন বিজি হয় না। হয় না বললে না? আচ্ছা, হয় কিনা দেখাই। এক জাল্লাদকে ডাকলো, শোন, একে নিয়ে যার সঙ্গে বক্তার ভালো লাগে না, আমার চোখের সামনে থেকে সরা, এদের চাবুক ডালে, আর এই চাবুক ডালিয়াকে চাবকে চাবকে খতম করে দে। যা নিয়ে যা, দূরে নিয়ে চলে যা। চাবুকটা হাতে ধরলো, বলে ভাই চলো। চলে যাচ্ছে গো। ইবনে জিয়াদকে একটা কথা জিজ্ঞাসা করলো, হুজুর সাহেব, চাবুক যে মারবো, তা গনে গনে মারবো না খালি মায়েরেই চলে যাব সারাদিন? আমারও তো কাজ কাম আছে, শুধু মায়েরেই চলে যাব। কতটি মারবো একবার বলে তো? খাকে কারবালা কেতাবে লিখেছে, উল্লেখ করেছে যে একে 500 চাবুক মার। 500 চাবুক। মা বোনেরা, ভাইয়ের, একটা মানুষের পিঠে 500 চাবুক পড়লে আর বাঁচবে না। 500 চাবুক মার। বলে ঠিক আছে, চলো ভাই, 500 চাবুক গুনে গুনে তোমাকে মারবো। ইবনে জিয়াদ বলো, ভালো করে কান করে শুনে যা। চাবুক মারবি, কিন্তু জানে আস্তে মারবি না। আস্তে যদি মারিস, যেগুলা ওই 500 চাবুকের মধ্যে 100 কি 50 কি 25 এই চাবুক গুলা যেগুলা আস্তে পড়বে, ওইগুলা মনে করে গনে আলাদা করে রাখবি। বলে, এগুলো গনে আলাদা করবো কেন? বলে, ওগুলা তুই আসবি, তোর পিঠের ওপর পড়বে। আমি হলে বলতে তোর চাকরি করবো না। 500টা চাবুক মাঝে তুই একটা চাবুক আসতে পড়তেও পারে। কি বলে বাবা গো? বললো ঠিক আছে, আসতে মারবো না। আর একটা আইনের কথা বলে দিল, নিয়ে যাও, চাবুক মারবা, কিন্তু একটা কথা মনে রাখো, চাবুকের আঘাতে যদি জমিনে শুয়ে যায় বা জমিনে বসে যায়, তখন আর মারবে না। এটা আইনের খেলাপ। বসে গেলে মারবে না, শুয়ে গেলে মারবে না। ঠিক আছে, এবার নিয়ে চলে গেল বাবা একটা ফাঁকা জায়গাতে। ফাঁকা জায়গা নিয়ে গিয়া এবার চাবুক মারার জন্য বাবা প্রস্তুত হয়ে গেছে। আস্তে মারবো মনে করলে কিন্তু মনে পড়ে যায়, আস্তে মারলে ওটা আমার পিঠের ওপর পড়ে, কাজে আস্তে মারা যাবে না। চাবুক মারার জন্য রেডি হয়ে গেছে। উনি বলছে, ভাই একটু দাঁড়া, ধরপড় করিস না, পালিয়ে যাচ্ছি না, একটু দাঁড়া। কেন? বলে, আমার জামাটা একটু খুলতে দে, আমার জামাটা খুলতে দে। তোর চাবুক মারতে অসুবিধা হবে রে, চাবুকটা জড়ে যেতে পারে আমার জামার কাপড়ে। এই জন্য বলি, একটু দাঁড়িয়ে যে আমার জামাটা খুলে গিয়া আমি পিঠ পেতে দেবো, তুই আরাম করে মার। জামাটা খুলে ফেললো, পিঠ পেতে দিল, মার। আসতে মারিস না ভাই। তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে মারবো, তুমি বড় বলতে পারো যেখানে কেউ নাই রে ভাই, আস্তে আস্তে মারে শোধ করে। তুই বলছিস যে ভাই আস্তে মারিও না, ব্যাপারটা কি? বলে, দেখ রে, তুই যতই জোরে মা, আমি হোসাইনের মহব্বতে মারি খাবো, আমাকে লাগবে না। আল্লাহর পথে যখন গলা কেটে যাই বাবা, দেখতে মনে হয় যে গলা পার হয়ে গেল, কিন্তু বাবা রে, একটা পিপিলিকাতে কামড় দিলে যেমন লাগে সেই রকম লাগে। ও মুসলমানেরা, আমার মায়েরা, বোনেরা, আচ্ছা বলেন তো, অনেকে বাবা পেট অপারেশন করে। পেট অপারেশন করাকে জিজ্ঞাসা করছে, ভাই এতটা জায়গা তোর ফাড়ে ছিল, তো জানতে পেরেছে? বলে, না, বুঝতে পারিনি ভাই, পরে আস্তে আস্তে জানতে পারলাম, যখন নেশা কেটে গেল।
বাবা গো, তাহলে যদি একটা নেশা দেয় আর তাতে যদি পেট কেটে দেয়, অপারেশন করে দেয়, বসতে না পারে, তো বাবারা নবীর প্রেম যার মধ্যে থাকবে সে কেমন করে বসতে পারবে গো? বাবা রেডি হয়ে গেল চাবুক নিয়ে মারবার জন্য। ওঠালে চাবুক দিল মেরে, এত জোরে মারলো, এত জোরে মারলো, সুবহানাল্লাহ। পিঠের জারে 4 আঙ্গুল হইয়া চামড়া লিখিয়া গোস্ত বার হয়ে গেল। বাবা ওহু বলেনি, আহা বলেনি, ডানে বামে আগে পিছে এক পা হটালড়া করেনি, ওই জায়গাখানি বাবা দাঁড়িয়ে রয়েছে। তবে একটা কথা বলে চলো, যে চাবুক পড়ে গেছে পিঠে তার জবান থেকে জারি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহটা পড়লে মা বোনেরা, ভাইরা, যুবকেরা রে, হালাল কাজ যত আছে, ভালো কাজ, জায়েজ কাজ, বিসমিল্লাহ যেন ছুটে না যায়, বিসমিল্লাহ বলে কাজ চালু করবেন। মা বোনেরা ভাতে চাল দিবেন বিসমিল্লাহ বলে, চিরুনি করবেন বিসমিল্লাহ বলে। এক কথাই বলবো, কত যেটা ভালো কাজ সেই কাজে বিসমিল্লাহ বলে কাজ করবেন। আর হারাম কাজে যদি কেউ বিসমিল্লাহ পড়ে দেয় কাফের হয়ে যাবে। তো শোন, তুই যে চাবুকটা মারলি, এত জোরে মারলি, কিন্তু বিসমিল্লাহ পড়েছিস? 500টা চাবুক মারবি, বিসমিল্লাহ পড়িস না, তাই তোর বদলে আমি নিজে বিসমিল্লাহ পড়ে নিয়েছি রে। তাই নাকি বললে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর একটা চাবুক উঠলো, আবার চাবুকটা পিঠে মারলো। বাবা আমার মা বোনেরা, আমার ভাইরা, বাবারা, যেমনি দ্বিতীয় চাবুক পড়ে গেছে, ইয়া ইলাহুল আলামিন, আল্লাহকে স্মরণ করলো। এক কথা এমনি করে 1 2 3 4 5টা চাবুক পড়েছে পিঠে। অপরাধ কি করেছে? ওই বাচ্চা দুটাকে ছেড়ে দিয়েছে, মনে যেন থাকে। 5টা চাবুক পিঠে পড়েছে। 5 নম্বরের চাবুকটা এত জোরে মেরেছে, এত জোরে মেরেছে রে বাবা, জানে বাবা ভিতরে কলিজা বাস্ট হয়ে গেছে। আর জমিনে দাঁড়িয়ে থাকতে পারলো না, ধুসমুস করে পড়ে গেল। যেমনি জমিনে পড়ে গেল, মনে পড়ে গেল যে আমাকে বলেছে পড়ে গেলে, শুয়ে গেলে আর মারবি না। তাই চাবুকটাকে জোড়ে নিয়েছে, চাবুকটাকে জোড়ে নিয়েছে রে বাবা। চাবুকটা জোড়ে নিয়া তার মুখের দিকে তাকাচ্ছে, তার ঠোঁট দুটা হিলছে, নাক মুখ দিয়ে ফেপড়া উঠছে, জানে ঠোঁট দুটা হিলছে। আমার আল্লাহ তাআলা জানে বলছে, হাজা আব্দে সালেহ, ইনি হলো আমার নেককার বান্দা। মালাকাল মউত ইজরাইল রে, যা তাড়াতাড়ি করে তুই জানটা কবজ করে নিয়ে আয়, তাড়াতাড়ি করে জানটা কবজ করে নিয়ে আয়। সবুজ নগর টিয়া হইয়া আমার 8টা বেহেশতের ছাদে ঘুরে বেড়াবি, তাকে কেউ বাধা দিবে না। এজন্য আমার নবীর বংশ ধরের জন্য নিজের জানটাকে দিয়েছে, চাকরি ছেড়ে দিয়েছে, নিজের জীবনটা ছেড়ে দিচ্ছে। তাড়াতাড়ি করে যা, আতা জানটা কবজ করে নিয়ে আয়। বাবারা, আমার মা বোনেরা, কিন্তু ঠোঁট দুটা হিলছে। মালাকাল মউতকে বলে, ওগো ইজরাইল, আমার জানটা তো কবজ করবা, ঠিক আছে ভাই করো, কিন্তু আমার জানটা কবজ করার আগে একবার আমাকে কলমাটা পড়ে নিতে দেও। জীবনে কি করেছি না করেছি জানি না, তাই তার জবান থেকে জারি হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত পড়তে পড়তে বাবারে এ দেহু থেকে প্রাণ পাখি বিয়োগ হয়ে গেল। ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মজার ব্যাপার হলো বাবা এইটা, বাবা 5টা চাবুক পড়লো, 6টা কেন পড়লো না? 4টা কেন পড়লো না? 7টা কেন পড়লো না? কারণটা আমার কাছে শুনলেন। এই লোকটার
আংটিতে ছিল আরবিতে 5টা অক্ষর দেয়া লেখা। কি ছিল? আলেমেরা বসে আছে। একটা ছিল মিম, একটা ছিল নোক্তা বলো বড় শিন, একটা ছিল ছোট কফ, একটা ছিল অ, আর একটা ছিল রি। তাহলে মিম শিন কাপ অ রে 5 অক্ষরে তার নাম হযরত মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আংটিতে 5টা অক্ষর দিয়ে লেখা, আর তার তেলে আছে 5 পাঞ্জাতনের ভালোবাসা আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, হাসান আর হোসেন। 5টা কত হলো? 10। আর পিছনে বাবা 5টা চাবুকের আঘাত আছে। তাহলে 3টা 5কে যদি এক জায়গায় করা হয় কত হয়? 15 হয়। এই বাবা, আল্লাহর জান্নাত হলো 8টা, আল্লাহর জাহান্নাম হলো 7টা। বাবা গো, তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, 8টা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছি, আমার পথে যারা শহীদ হয়ে যায়, আল্লাহর পথে যারা কতল হয়ে যায়, তারা মরে না, তারাকে মুর্দা বলিও না, বালাহিয়া, বরং তারা জীবিত। কিভাবে জীবিত? এটা তোমাদের জ্ঞান গরিমার বাহিরে, এটা তোমাদের বুদ্ধির বাহিরে। যাই হোক, এমনি করে বাবা তিনি শাহাদত বর্ণনা করলেন, জান্নাতি হয়ে গেল। বললাম না যে বাবা কার মরণ কোথায় আছে, কিভাবে আছে, এটা বলা যাবে না। এই মুসলমানেরা, আমার ভাইয়েরা, আম্মা জানেরা, ও আমার মায়েরা, বোনেরা, তার কবরের ব্যবস্থা করা হলো। বাবারা, তার আত্মীয় স্বজনেরা কবরের ব্যবস্থা করে বাবা তাকে কবরে নামানো হলো। এজেদের দলেরা তার জন্য দোয়া করে নাই, এজেদের দলেরা তার জন্য দোয়া করে নাই। সুবহানাল্লাহ। কঠিনতম কবর, ওই কবরের মধ্যে বাবা শায়িত হয়ে গেল, আর জীবনে কোনোদিন চাকরি করতে আসবে না, আর দুনিয়ায় থাকবে না, আর বিবি বাল বাচ্চার সঙ্গে দেখা হবে না, বাবা দেখা হইবে না। এদিকে ইবনে জিয়াদ এলান করেছে ছেলে দুটোকে জেলখানা থেকে ছেড়ে দেওয়ার জন্য। মাশহুরকে তো শহীদ করে দেওয়া হলো। এবার এই ছেলে দুটোকে কেউ যদি ধরে এনে দিতে পারে, তাকে মালে মালামাল করে দেব, অনেক টাকা দেব, পয়সা দেব। এই পুরস্কারটা ছেড়ে দিল। কোফার লোক টাকার খুবই লালচি ছিল বাবা। তো বাবা, আমার মা বোনেরা, শেষ পর্যন্ত বাবা এই টাকার লোভে, টাকা কঠিন জিনিস রে বাবা, হ্যাঁ, টাকা কঠিন জিনিস। একটা 8 মাসের বাচ্চাকে যদি একটা 100 টাকার নোট ধরিয়ে দেয় যে মৌলবীর হাতে দে, তো বাপের গালে দিবে না, চামটা ধরে নেবে, ঠিক না? টাকা কঠিন জিনিস। ও মুসলমানেরা, আমার ভাইয়েরা, আব্বা জানেরা, এবার টাকার লোভে, টাকার লালচিরা চারিদিকে বাবা তল্লাশ করতে আরম্ভ করেছে। তার মধ্যে একটা হলো হারেস পাবে। হারেস যখন 2 লালকে পেল, হারেস যখন 2 লালকে পেল, দেখো তামাচা যে মারিল, অবশেষে ফোরাদ কোলে শহীদ দেখো করিল, শহীদ দেখো করিল। সবাই তো খোঁজাখুঁজি করছে, আর ওই মেয়েটা যে পানি আনতে গেছে, ওই মেয়েটা ওপরে তাকিয়েছে, দেখা হয়ে গেছে, বলছে বাবা নেমে আয়। ছেলে দুটো বলে মা, মা গো, আমাকে নামতে বলিও না মা, আমাদের বাপ নাই, মা নাই, কেহ নাই, আমরা ইয়েতিম। মেয়েটা বললে বাবা তাহলে তাড়াতাড়ি নাম। কেন? আমারও বাপ মা নাই। আচ্ছা, বাপ মা হারা কত ব্যথা আমি জানি রে। আয়, এর তোদের মাথাখানে হাত বোলাই রে, কোটি কোটি নেকি পাবো রে। মায়ের জাত দিলে বড় দয়া মায়া। মেয়েটা নামতে বলল, নেমে গেল। যখন নেমে গেল বাবা গো, ওই তার চোখের পানিগুলো আঁচল দিয়ে মোছাইয়া দিয়া
আজও দিয়ে চোখের পানিগুলো মুছে দিয়ে বাবা বলল, বাবারে এইখানে থাকলে সমাধা হবে না। ও যা সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে আমি বাঁদিগিরি কাজ করে, ওই বাড়িতে একটা মেয়ে আছে, ওই মেয়েটা খুবই ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা ফাতেমা জাহারাকে কতবার দিনে ডাকে, তার লিল্লা নাই। তো চ ওইখানে তোরাকে নিয়ে যাব, মায়ের মতন আদর পাবি রে। আসলে ওই মেয়েটা হলো হারেস পাপির বাঁদি, মনে রাখবেন। দেখো মা, কোনো অসুবিধা তো হবে না।